বাসন্তী পোলাও বাঙালিদের খুব একটা পছন্দের রেসিপি। তাছাড়া পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ উপলক্ষে বাংলা বছরের এই প্রথম মাসে আপনারা এই বাসন্তী পোলাও ডিনারে বা লাঞ্চে আপনাদের পছন্দের মতো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন। তো কিছুই না, বাসন্তী পোলাও বানানোর জন্য লাগবে গোবিন্দভোগ চাল। আমি এখানে 2 বাটি মতো অর্থাৎ 400 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। চালটা আপনারা এখানে মেপেই দেবেন, যাতে চালটা সেদ্ধ করার সময় জলের পরিমাপটা ঠিকভাবে বোঝা যায়। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করে ধোবেন না, একদম হালকা করেই ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর চালটা একটা পাত্রে বিছিয়ে নিতে হবে, যাতে চালটা শুকিয়ে যায়। আপনারা অনেকেই চালের মধ্যে ঘি দিয়ে মেখে নেন, তো আমি এখানে ঘিটাকে ডাইরেক্ট না দিয়ে প্রথমে একটু গরম করে নেব। এরপর গ্যাস বন্ধ করে ঘি থেকে যখন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যাবে, তখন 1 চামচ মতো হলুদ দিয়ে ঘিটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হলুদ দিয়ে দেখবেন চালের রঙটা খুবই সুন্দর এসছে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা ও সাথে কিছুটা আদা বাটা। এবারে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন মাখানো হয়ে যেতে সাইডে সরিয়ে রাখছি। এবারে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর যখনই তেলটা একটু গরম হয়ে যাবে তখনই দিয়ে দেবো তেজপাতা, দারচিনির টুকরো, কয়েকটা এলাচ ও কয়েকটা লবঙ্গ। এই সবগুলোকে নেড়ে নিয়ে যখনই ফ্লেভারটা একটু ছেড়ে দেবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন। কাজুর রঙটা একটু লাল হয়ে এলে ম্যারিনেট করা রাইসটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রাইসটা 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিতে হবে। আর যখনই বুঝতে পারবেন রাইসটা থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখনই বুঝতে হবে রাইসটা একদম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি। এবারে সেই সময় দিয়ে দিতে হবে জল। আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে 4 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশি জল দিলে ওভারকুক হয়ে যায়, আবার কম জল দিলে চালগুলো ঠিকভাবে সেদ্ধ হবে না। শুধু এটাই মনে রাখতে হবে, যতটা চাল ঠিক তার ডবল জল দিয়ে দিতে হবে। এবারে চালগুলোকে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 12 মিনিট মতো এটাকে দমে রেখে দিতে হবে। এখন 10 থেকে 12 মিনিট পর চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন দেখে মনেই হতে পারে ভাতগুলো জোড়ে জোড়ে গিয়েছে। এবারে ঠান্ডা করার পর দেখুন ভাতগুলো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে ও দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে আপনারা আপনাদের মতো পরিবেশন করে নেবেন, তবে এরকমভাবে পরিবেশন করলে দেখতে খুবই সুন্দর লাগবে।